বাংলাদেশের মানুষের চরিত্র যে কী ভয়ঙ্কর পিকুলিয়ার এবং হিপোক্রেটিক, অর্থাৎ মুনাফিকি এ টাইপের, এইটা পৃথিবীর অন্য কোনো দেশে এইটা পাওয়া যাবে আমার তো মনে হয় না। আমি যদিও অনেক দেশ ঘুরছি, কিন্তু তারপরেও তো বহু দেশ ঘুরি নাই, অতএব সব দেশের কথা তো বলতে পারবো না। কিন্তু এ পর্যন্ত যত দেশ ঘুরছি সেখানে মানুষদের মধ্যে মুনাফিকি চরিত্রটা আমি খুব বেশি একটা দেখি নাই, যেটা নাকি আমার নিজের মাতৃভূমি বাংলাদেশ এবং আমার নিজের স্বজাতীয় বাঙালি তাদের মধ্যে আমি দেখছি। কথাটা কেন বললাম, এবং এটা বলতে আমার কিন্তু ভীষণ দুঃখ হচ্ছে যে এত ভণ্ড টাইপের মানুষ হয় কী করে, এত মুনাফিকি এবং এত পিকুলিয়ার টাইপের মানুষ কীভাবে হতে পারে? হাউ ইজ ইট পসিবল? বাংলাদেশের মানুষের যে ডিএনএ, ক্রোমোজোমে, এগুলো আসলে কী দিয়ে তৈরি? আর দে পার্ট অফ হোমোসাপিয়েন্স? এরা কি হোমোসাপিয়েন্স, মানে মানুষের যে প্রজাতি আমি বলি, মানে আমরা বলি বিজ্ঞানে, তো আর দে পার্ট অফ হোমোসাপিয়েন্স? এরা কি হোমোসাপিয়েন্সের কোনো অংশ, সমগোত্রীয় নাকি নাকি ভিন্ন কোনো প্রজাতি? বিজ্ঞানীদের মনে হয় যে এই বিষয়ে গবেষণা করা দরকার যে বাংলাদেশের মানুষ আসলেই পুরোপুরি হোমোসাপিয়েন্স কিনা, নাকি অন্য কোনো প্যারালাল প্রজাতি এখনও টিকে আছে। যেমন আগে, যেমন মনে করেন 25-30 হাজার বছর আগে নিয়ান্ডারথাল প্রজাতি, পিকিং, জাভা ইত্যাদি, হোমো ইরেক্টাস ইত্যাদি, এগুলো আরও অনেক আগেকার। বাট মানুষের সাথে পাশাপাশি নিয়ান্ডারথাল এই প্রজাতির মানুষ বাস করতো, বাট তারা তো ধ্বংস হয়ে গেছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় বাংলাদেশের মানুষের চরিত্র যদি বিশ্লেষণ করা হয়, তাহলে এই হোমোসেপিয়েন্সের পাশাপাশি আরও একটা প্রজাতি, স্পেসিস ওই মানুষের ছিল, এবং তারাই সম্ভবত এই বাংলাদেশে যে গাড়ি গাড়ছে। কেন কথাগুলো বললাম? মনের দুঃখে বললাম যে দেখেন, এখানে এই যে কতগুলো এই ছেলে আর মেয়েদেরকে দেখছেন যে কান ধরে এরা মাপ চাচ্ছে, এবং সামনে যে সেনাবাহিনীর লোকজন। ঘটনা কি জানেন? ঘটনা হচ্ছে, এবং এখানে কান ধরেছে দেখছেন যে নারীগুলো আছে, দেখছেন যে একেবারে পরিপূর্ণ পর্দানসীন মুমিনা, তাই না? তো এখন এখানে কান ধরছে কেন? আর সেনাবাহিনীও বা এদেরকে কান ধরিয়ে এরকম, এখন জানি না উঠবাস করছে কিনা, কারণ স্টিল পিকচার পাইলাম। তো ঘটনা হচ্ছে যে গত 14 ফেব্রুয়ারি, 14 ফেব্রুয়ারি ওই যে গেছে না, ভ্যালেন্টাইন্স ডে গেছে না? তো ভ্যালেন্টাইন্স ডে মানে কি ভালোবাসা দিবস। তো ঢাকা শহরে কি করছে, এখানে ওই যারা প্রেমিক প্রেমিকা আর কি, তাদের ভালোবাসা প্রকাশের জন্যে তারা যে পার্কে গেছে। এখন বাংলাদেশে তো মনে করেন যে ঢাকা এইটা হলো ওই যে ওই ইটকাট পাথরের জঙ্গল ছাড়া আর কিছুই না, কোনো মানে স্পেস নাই, কোনো বড় পার্ক নাই। আর থাকলেও এত বেশি মানুষ, কারণ হচ্ছে যে যাবে কোথায় ঢাকা শহরের মানুষ? ওই সবে ধন নীলমণির 2-4টা পার্ক আছে, সেগুলোও খুব বেশি বড় না। তো মানুষের বিনোদনের জন্য বা অবকাশের জন্য ওখানেই সব জড়ো হয়, মানে হাজারে হাজারে। ফলে হচ্ছে কি, ওখানে আর বেরিয়ে কিন্তু আর মজা পাওয়া যায় না। তো এখন ঘটনা ঘটছে কি, যে ওই ভ্যালেন্টাইন্স ডে, তো এখন মুমিনা বলে তারা কি আর প্রেম করবে না? প্রেম তো ভাই ধর্ম মানে না, তাই না? বয়সকাল হলেই শরীরে যখন বিভিন্ন ধরনের যখন ওই এনজাইম তৈরি হয়, এবং যখন কৈশোর থেকে যৌবনে পদার্পণ হয়, তখন তো অটোমেটিক্যালি নারী পুরুষ পরস্পর প্রতি আকৃষ্ট হয়। এটা হলো জৈবনিক প্রক্রিয়া। এখানে আপনি ধর্ম দিয়ে তো এটাকে থামানো যায় না, তাই না? স্বতঃস্ফূর্তভাবে তখন কিন্তু নারী পুরুষ পরস্পর প্রতি আকৃষ্ট হয়। তো বাংলাদেশের পোলাপাইন যতই আল্লাহ বিল্লাহ করুক, সোবাহান আল্লাহ বলুক, আর ইসলামে যতই এই প্রেম প্রীতি করা হারাম বলা হোক, তাকে ব্যভিচার বলা হোক, তারপরেও তো তারা প্রেম প্রীতি করে, তাই না? প্রেম প্রীতি করে। এখন মোবাইল ফোনে করতে করতে অনেক সময় তো একটু মানে ফিজিক্যালি পাশাপাশি বসে তো একটু খুনসুটি করতে মন চায়। তো এখন এরা কী করেছে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে ওই যে ঢাকায় রমনা যে পার্ক আছে, এখন ওখানে না কোন জায়গায় না বোটানিক্যাল গার্ডেন কোথায় জানি, এখানে গেছিল। গিয়ে তারপরে এখন যেহেতু মনে করেন যে এরা পরস্পরের কাছে পাইছে, অনেকে মনে করেন ধৈর্য ধরে রাখতে পারে না, এত ধরে চুমাচুমি শুরু করে দিয়েছে, তাই না? বিষয়টা তাহলে তাই সারাক্ষণ মনে করেন যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা অনলাইনে তারা পরস্পরের সাথে প্রেম নিবেদন করে। তো এতে তো মনের পরিপূর্ণ খায়েশ তো হয় না,
মানে পরিপূর্ণ ঘাস কি 50% হয় না, এখন কাছে ফাইলে যেটা হয় জড়ায় টড়ায় ধরে আর কি, যেটা বয়সের যে বিষয়। তো দেখেন ওই কর্মকাণ্ডই করছিল মনে হয়। তো তখন ওই কিছু লোকজন মনে হয় যে ওই যারা নাকি একটু বয়স্ক, তো তাদের কাছে একটু দৃষ্টিকটু লাগে না, কারণ বয়স্ক লোকজন তো এরকমভাবে ওপেনে বাংলাদেশে তো এটা দেখতে অভ্যস্ত না। যেমন ধরুন যে আপনি ইউরোপ আমেরিকায় যদি আপনি থাকেন, সেখানে নারী পুরুষ একে অন্যকে ভালোবাসে, ওই রাস্তার পাশে দাঁড়িয়ে চুমাচুমি শুরু করলে এটা খুবই নর্মাল একটা বিষয়, এবং এটাকে ওরা নর্মাল একটা ফেনোমেনা হিসাবে গণ্য করে। কারণ তারা মনে করে যে নারী পুরুষের প্রতি আকৃষ্ট হবে, ভালোবাসলে একে অন্যকে চুমে দিবে, এটা তো অন্যায় কিছু না। বাট ওই পর্যন্ত সীমা কিন্তু ওই পর্যন্ত থাকে, এর বাইরে যায় না। তো যাই হোক, এখন বেরসিক কী করছে সেনাবাহিনী, তারা কী করছে এগুলোর ধরছে। যারা মনে হয় একটু তুমি করতেছিল, হাতাহাতি করতেছিল, তো তাদেরকে ধরছে। ধরে এনে এই যে খবর যেটা দেখলাম যে এই মেয়েগুলারে কান ধরিয়েছে, আর ওই যে ছেলেগুলো আছে না, ওদের নাকি পাছায় 2 ঘা দিয়েছে, দেখছেন, 2 ঘা দিয়েছে। কত বড় বেরসিক। আচ্ছা ঠিক আছে, বাংলাদেশের কৃষ্টি কালচার অনুযায়ী এরা প্রকাশ্যে এসে চুমাচুমি করবে, এটা মানা যাচ্ছে না। আমি যদি তর্কের ক্ষেত্রে ধরে নিই, ধরে তাদেরকে মনে করেন 2 ঘা দিয়েছে বা কান ধরে উঠবস করিয়েছে, ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে, দেখছেন চেহারাগুলো, আমি এদেরকে মুনাফিক অথবা ভণ্ড অথবা পিকুলিয়ার কেন বললাম, দেখেন এই মেয়েগুলোর চেহারা দেখছেন, একেবারে পরিপূর্ণ মুমিনা, তাই না, একেবারে পর্দানসীন। এবং এর দেখবেন যে অনেকেই হয়তো এই গত যে ভোট গেল না ইলেকশন, এখানে তো জামাত ইসলামকে ভোট দিয়েছে, আমার ধারণা। সবাই দিয়েছে তা না, তবে এদের অনেকেই দিয়েছে। এখন এই জামাত ইসলামকে ভোট দিয়েছে হয়তো, বা যদি নাও দিয়ে থাকে, অ্যাটলিস্ট তারা তো এটাই বিশ্বাস করে, অর্থাৎ তারা যে প্রেম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছিল পার্কে, সেটা যে আসলে ইসলাম অনুযায়ী ব্যভিচার, এবং এর শাস্তি যে আসলে ওই কোমর পর্যন্ত পুঁতে তারপরে পাথর ছুঁড়ে হত্যা, এরা নিজেরা যে জানে না তা না, এখন জানে, কিন্তু তারপরেও কিন্তু একই কাজ করতেছিল। আবার এরা কিন্তু ভয়ঙ্কর মুমিনা, এবং এই ছেলেগুলা যতই দেখতে আধুনিক হোক না কেন, তারাও কিন্তু একই কায়দার, এবং তারাও কিন্তু জানে যে এটা ইসলাম অনুযায়ী ভয়ঙ্কর, রকমভাবে হারাম। কিন্তু ওই যে বয়সের যে উত্তেজনা উস্তাড়না, সেটাকেও আবার নিয়ন্ত্রণ করতে পারছে না। ধরা পড়ার পর কি বলবে জানেন, এখন পুলিশ তো আর এদের জিজ্ঞেস করে না এই কাজ কেন করলি, তো যদি জিজ্ঞেস করতো তাহলে বলতো শয়তানে আমাদেরকে এই কাজ করতে প্ররোচিত করছে। হ্যাঁ, দর্জিত কিন্তু শয়তান রে। অথচ বৈজ্ঞানিকভাবে আমরা জানি যে নারী পুরুষ যখন সাবালক হবে, তখন একে অন্যের প্রতি আকৃষ্ট হবে। এটা হলো নেচারাল একটা ফেনোমেনা, তাই না? এবং এটা যদি না হতো তাহলে দুনিয়াতে তো মানুষ তো দূরের কথা, কোনো জীবজন্তু বা কোনো গাছপালার তো অস্তিত্ব থাকতো না। পরস্পরের সাথে আকৃষ্ট হবে, এই জন্যই তো এই জীবজগৎ টিকে আছে, আদারওয়াইজ তো টিকে থাকতো না, তাই না? তো যে কারণে আমি ভণ্ড এবং যে কারণে আমি পিকুলিয়ার বলছি, সেটা হলো এরা নিজেরা কিন্তু বিশ্বাস করে যেটা কঠিনভাবে হারাম, এটা অত্যন্ত অন্যায়, এবং এরা ইসলামী শাসনও চায়। কিন্তু এরা চিন্তা করে দেখছেন যে এরা নিজেরাই কত আত্মঘাতী চিন্তাভাবনা করে, আত্মঘাতী দর্শনের প্রভাবে পড়ে আছে। যে জিনিসটা নিজেরা করার জন্য ছটফট করছে, প্রেমিকাকে পেয়ে জড়িয়ে ধরছে, সহ্য করতে পারছে না, আবার এট দ্য সেম টাইম বাংলাদেশে এমন শাসন চায় যাতে করে নারীরা ঘরের থেকে বের হতে পারবে না। এরাই এই যে মেয়েটা এখানে গেছে না, গিয়ে যে জড়াজড়ি করছে না তার বয়ফ্রেন্ডের সাথে, ও নিজেও কিন্তু বাংলাদেশে ইসলামী শাসন চায়, বুঝছেন, অর্থাৎ যাতে করে ঘর থেকে আর বের না হতে হয়, সেটাইও চায়। তাহলে এদের আপনি এখন কি বলবেন বলেন? এটা পিকুলিয়ার ছাড়া আর কি? পিকুলিয়ার খালি না, ভণ্ড, মুনাফেক, and that's why I think they are not the part of Homo sapiens. I think there's something else. There's some kind of specimen or a species parallel to Homo sapiens, এবং সেটাই বাংলাদেশের মানুষগুলা। আমার ধারণা এরা মূলধারার হোমো সেপিয়ান্সের কেউ হতেই পারে না, কারণ মূলধারার হোমো সেপিয়ান্স জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, যুক্তি এগুলো দিয়েই চলে, রিয়ালিটি দিয়ে চলে। বাংলাদেশের মানুষগুলা জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, যুক্তি এবং রিয়ালিটি দিয়ে চলে না। They are extremely influenced by their Islamic doctrine, Islamic ideology, Islamic principles, but at the same time they always ready to violate the Islamic rules, and they are very comfortable with this. That means each and every Muslim
bears a very controversial character. They are fighting one against oneself. They are fighting with themselves inside their mind. একই ব্যক্তি নিজেই নিজের সাথে দ্বন্দ্বে সংঘাতে লিপ্ত, অর্থাৎ একজন ব্যক্তির মধ্যে দুইটা চরিত্র, ডুয়াল ক্যারেক্টার নিয়ে প্রত্যেকটা মুমিন মুসলমান বসবাস করে। এক চরিত্রে বলে যে আমি ইসলাম চাই, আমার ইসলামী শরিয়া চাই, আর এক চরিত্রে বলে আমি আবার ওই মুক্ত স্বাধীন দেশের যে বিধিবিধান আছে ওইগুলাই। এটা ওই যে হুমায়ুন আজাদ সম্ভবত একটা সুন্দর করে বলছিল যে বাংলাদেশের মুসলমান মদ চায়, মাগি চায়, জুয়া চায়, আবার অ্যাট দ্য সেম টাইম ইসলাম চায়, ইসলামী শাসন চায়। অদ্ভুত ব্যাপার, তাই না? ধন্যবাদ।